দীঘা, পুরী, দার্জিলিং, বেনারস বা বর্তমানে বিতর্কিত লাক্ষাদ্বীপ অথবা মালদ্বীপ, যেখানেই আমরা বেড়াতে যাই না কেন, একটা চিন্তা কিন্তু আমাদের মাথায় সবসময় থেকে যায়, সেটা হলো হোটেল। আমরা মধ্যবিত্তরা কিন্তু সবসময়তেই কম বাজেটে ভালো হোটেলের আশা করেই থাকি, আর সেই হোটেল যদি হয় প্রপার লোকেশনে, তাহলে তো কোনো কথাই নেই। তাই বাঙালিদের সেকেন্ড হোম কাশিতে কম বাজেটে একটা ভালো হোটেলের সন্ধান নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গেছি আবার আপনাদের সামনে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বারাণসীতে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সামনে। এই হোটেলটার নাম হচ্ছে রাধারমন গেস্ট হাউস। এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই যে সোজা গলি দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা গেলে মেন রোড। এই রাস্তা ধরে বাঁদিকে চলে গেলে চলে যাবে গদুলিয়া চক এবং মন্দির, আর ডান দিকে গেলে চলে যাবে কিন্তু আশি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। এই দিকে এই হচ্ছে আমাদের হোটেলের কিন্তু এন্ট্রেন্স। একটু ভেতরে চিপ রেটে এটা কিন্তু একটা ভালো হোটেল। চলুন হোটেলটা এবার একটু ঘুরে দেখি। কিন্তু হোটেলের এটা হচ্ছে এন্ট্রেন্স। এই হোটেল দিয়ে ভিতরে ঢুকলেই বাঁ দিকে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, মানে ব্যবস্থা বলতে লিফট রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি। আর এটা হচ্ছে কিন্তু রিসেপশান। এটা হচ্ছে রিসেপশান, সিসিটিভি লাগানো আছে। এখানে বসবার জন্য 3টে চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে এখানে ফ্রিজ, জলের বোতল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এইটা কিন্তু রুমে ওঠার সিঁড়ি। এই হোটেলটা কিন্তু 5 তলা, 4টে ফ্লোর আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই ওপর দিয়ে উঠলেই কিন্তু আপনার সমস্ত রুম। চলুন আগে ওপরে যাব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের সব রুমগুলো। আর আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। প্রত্যেক ফ্লোরগুলো কিন্তু সেম। সামনে এরকম কমন ব্যালকনি টাইপ যাওয়ার রাস্তা, এখানে ডাস্টবিন। আর এই হচ্ছে কিন্তু আমাদের রুম। রুম নাম্বার হচ্ছে 106। এই হচ্ছে কিন্তু আমাদের রুম। রুমে ঢুকে এরকম সাইজের বড় একটা বেড আছে। মানে 2জন মানুষ তো আরাম করে শুতে পারবে, 3জন হলেও অসুবিধা নেই। এদিকে একটি বড় মিরর আছে, ওখানে চিউনি ফিউনি রাখতে পারেন। এসি আছে। এদিকে মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্ট আছে, ফ্যানের সুইচ, সমস্তটাই সুইচ এখানে। এখানে একটা মোবাইল বোধহয় রাখার একটা ছোটো স্ট্যান্ড এরকম করে দিয়েছে। ওপরে ফ্যান আছে। এইদিকে একটা টেবিল আছে, এদিকে কিন্তু একটি চেয়ার দেওয়া আছে। আর এই পিছনে রয়েছে হুক হ্যাঙ্গার করা আছে। এখানে একটা সেলফ করা আছে, এখানে আপনার ব্যাগ ট্যাগ রাখতে পারেন। প্লাগ পয়েন্ট কিন্তু এদিকেও 2টো দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে কিন্তু বাথরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই যে বেসিন, ওখানে ব্রাশ, সাবান, শ্যাম্পু এসব রাখার কেস। এখানেও একটা সাবান কেস। কলের এই হচ্ছে কল। ডিজাইনগুলো খুব সুন্দর। জেট স্প্রে আছে, কোমোট আছে, উপরে গিজার আছে, এখানে শাওয়ার আছে, একটি টুল দেওয়া আছে এবং বালতি, মগ। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি সব রুমই কিন্তু এখানকার সেম। রুম আর কোনো ফাঁকা নেই। যদি ফাঁকা থাকে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর এখানকার যিনি ওনার, তিনি এখন নেই, স্নানে গেছেন। উনি আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, এবং কত ভাড়া, সিজন, অফ সিজন, কীরকম কী এখানে রেট চলে, কীভাবে কন্ট্যাক্ট করবেন, কত অ্যাডভান্স করবেন, সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। লোকেশান কিন্তু খুব ভালো, একদম কেদারঘাটের পাশেই। আপনি বাঁদিকে গেলে, যেটা দেখালাম, বাঁদিকে গেলে সোজা গধুলিয়া চক মন্দির, ডান দিকে গেলে হরিশ্চন্দ্র ঘাট, কেদারঘাট, আশি ঘাট। এই হচ্ছে এর লোকেশান। লোকেশানটা কিন্তু ভালো লোকেশান। বাইরে বেরোলে আপনার চাটা, সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের থেকে এই রুমের ভাড়া নিয়েছে কিন্তু 1200 টাকা প্রতিদিন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই রাধারমন গেস্ট হাউসের রিসেপশানে। তো এবার একটু ওনারের সঙ্গে কিন্তু কথা বলে নেওয়া যাক। এই হচ্ছে কিন্তু রিসেপশান।
এখানে বসবার জায়গা আছে, এখানে আপনি আসলে রুম না থাকলে ওয়েটিং করতে পারেন, এখানে বসবার জায়গা আছে। আর ইনি হচ্ছেন কিন্তু এই राधारमन गेस्ट हाउस ओनर। नमस्ते जी, आपका नाम? सुशील कुमार जायसवाल। अच्छा, कितने साल हुआ है ये गेस्ट हाउस? 1 ईयर हुआ अभी, पिछले दिवाली से इसको मैंने प्रारंभ किया है, मतलब स्टार्ट किया है। मतलब कि 1 साल हुआ है एक सर? साल हुआ। मतलब 1 साल मतलब नया नया है। नया बिल्डिंग है। हाँ, और कितना रूम है आपका गेस्ट हाउस में? इसमें अभी 16 रूम ऊपर है और 2 साइड में इधर बड़े रूम है। 15 मेंबर का ये बड़ा हॉल है इधर साइड में। अच्छा, हर फ्लोर में 4 रूम करके? 4 रूम है। 4th फ्लोर है, मतलब कुल मिला के ऊपर 16 रूम है। एसी कितना है और नॉन एसी कितना है? एसी हमारा ऊपर 12 रूम में एसी है और साइड के 2 रूम में भी एसी है। अच्छा, अभी और 4th वाले बाकी है। 4th वाले बाकी है, वो बन जाएगा बाद में। बन जाएगा। लिफ्ट का काम और थोड़ा सा अधूरा है, इसलिए अच्छा, थोड़ा सा काम रुका हुआ है। इधर रिसेप्शन वगैरह भी अभी थोड़ा बाकी है वर्किंग। और ये जो रूम रेंट है, एसी का कितना है और नॉन एसी कितना है? ये नॉन एसी आपका डबल बेड वाला वही 1200 1100 1200 ऐसे है, और एसी में हो जाता है आपका 1600 1500 1600 ऐसे हो जाता है। और सीजन और ऑफ सीजन भाड़ा? ये जनरल रेट है, और थोड़ा सा जब ज़्यादा क्राइसिस होता है तो थोड़ा सा हम ज़्यादा नहीं बढ़ाते, थोड़ा सा 200-300 बढ़ जाता है, इसलिए कि हम लोग को ऑक्सीजन भी झेलना पड़ता है। हाँ हाँ हाँ, वो तो है ही। बहुत समय रूम खाली भी रहता है होटल। और कस्टमर आएगा आपसे जब बुकिंग करेगा, कोई फ़ोन से, चाहे आपको फ़ोन से बुकिंग किया 2 रूम या 3 रूम, क्या 1 रूम 2-3 दिन के लिए, तो वो एडवांस पेमेंट कितना करना होगा आपको? 1 डे का करते हैं। 1 डे करते हैं। 3 दिन का है तो 1 डे का करेंगे। और 15 लोग का जो रूम है वो क्या डॉर्मेटरी भी मिलता है कि 15 लोग ही आना पड़ेगा? नहीं, वो कंप्लीट 15 कंप्लीट लोग, मतलब डॉर्मेटरी की कोई सिस्टम नहीं है? डॉर्मेटरी सिस्टम नहीं है इसमें ठीक है अभी फिलहाल। ओके। और ये जो अनमेरिड कपल होता है उसको अलाउ करते हैं आप लोग? मतलब पूरा अनमैरिड कपल को नहीं अलाउ करते हैं। और सिंगल पर्सन कोई आना चाहते हैं, सिंगल अकेला? सिंगल को भी देने में बहुत रिस्क है, और ज़्यादा छानबीन करके जब हमको सही लगता है तभी हम allow तब आप करते हैं। देंगे। ओके। और कोई घर का कोई पेट रहता है, डॉगी होगा, वो सब कोई लेके आते हैं अभी होटल में, तब आप अलाउ करते हैं कि नहीं, पेट अलाउड नहीं है इसमें? allow नहीं है। ठीक है, नहीं तो आप करेगा क्या करेगा। हाँ 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 हाँ, वो तो जरूरी। तो एक बार फ़ोन नंबर आपको बोल दीजिएगा जो उसमें कस्टमर आपको बुकिंग करेगा। 9914148360। ओके, অনেক बहुत धन्यवाद। ঠিক আছে, নমস্তে। सबको नमस्ते। তাহলে আমি কিন্তু আপনাদের ওনার সঙ্গে কথা বলে দিলাম, ফোন নাম্বারও দিয়ে দিলাম, আপনাদের ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, এবং ওপরও স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা আসুন, আমি থাকলাম। হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, আপনি কোথাও কিন্তু একটু ধুলো ময়লা দেখতে পাবেন না। আর একটা আরও এখনও অনেক কাজ হতে বাকি আছে, এরপরে যখন আপনারা আসবেন তখন কিন্তু দেখবেন অনেক আস্তে আস্তে কাজগুলো রেডি হয়ে যাবে, লিফট হয়ে যাবে, রিসেপশনটা আরও তৈরি হয়ে যাবে, ওপরে 4th ফ্লোরে রুমটা আমি পিছনে এইসব লাগাবো, এখানে যেগুলো পিছন, এই যে পিছন টিছনগুলো যেগুলো খালি আছে এই সাইডগুলো, এগুলো পুরো বোর্ড হয়ে যাবে, রিসেপশন হয়ে যাবে, তো চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা নতুন, আর সব থেকে ভালো হচ্ছে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার হোটেলটা খুব ভালো লেগেছে। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকলো, আপনারা ফোন করুন, আসুন, যখনই আসবেন। এখানে কিন্তু আগে থেকে ফোন করে দেবেন, কারণ রুম পাওয়া একটু প্রবলেম হয়ে যায়, এসেও করতে পারেন, বাট আগে থেকে বুকিং করে দিলে আপনাদের আসার সমস্যাটা থাকবে না।